গত 3 দিনের টানা বৃষ্টিতে গুমতি নদীতে হু হু করে পানি বেড়েই চলছে। এই মুহূর্তে দেবিদ্বারের আপডেট নিয়ে সর্বশেষ আপডেট নিয়ে সরাসরি যুক্ত হয়েছি দেবিদ্বার বার্তা থেকে। আমি আব্দুল আলিম। দর্শক, আমরা রয়েছি দেবিদ্বারের খলিলপুরে গুমতি যে বেড়িবাঁধের কাছে রয়েছি এবং আমরা সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই গুমতি নদীর চিত্র। আমরা রয়েছি যে খলিলপুরের যে ব্রিজটি, সেখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, হাজার হাজার মানুষও এই গুমতি পানি বেড়ে যাওয়ার সেই খবর জানার জন্য এবং দেখার জন্য ছুটে এসেছেন। আমরা সর্বশেষ আপডেট জানাবো এবং পাশে যে বেড়িবাঁধের ভিতরে যে সমস্ত বাড়িগুলো রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছেন। অনেকের বাড়িঘর তলিয়ে গেছে, আর যারা বেড়িবাঁধের সাথে রয়েছে তাদের বাড়িঘর এখনো তলিয়ে যায়নি। আমরা পুরো দেবিদ্বারের চিত্র কম পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। যদিও গুমতির যে বিপদসীমা অতিক্রম করেছে, তবে দেবিদ্বার অঞ্চলের মোটামুটি স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন টানা বৃষ্টিতে গুমতিতে পানি বেড়ে চলছে। তবে গতকালকের যে পানির যে চিত্রটা ছিল আজকে একটু বেড়েছে, আর ক্রমশ পানিটা বেড়েই চলছে। আমরা দেখতে পেলাম যে একটা জিনিস, আমরা একজনের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। যে উপকূল এলাকার ভিতরে কিছু ঘর বাড়ি আছে ভাই, ওরা খুব বিপদ সংকট অবস্থা আছে। আর এদিক দিয়ে দীর্ঘ 15 বছর আগে এরকম বন্যা হয়েছিল, এরকম পানি হয়েছিল, আর এরকম ভাবে দীর্ঘদিন হয় নাই। আর এই কারণে মানুষের তো সমাগম। সাথেই বাড়ি। হ্যাঁ, পানি কি গতকালকের চেয়ে কেমনটা বাড়ছে আনুমানিক? কম করে হইলো 2 ফুট, কম করে 2 ফুট উপরে। 2 ফুট না? জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা একটু চিত্রটা দেখাই। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি খলিলপুর যে গুমতি ব্রিজ রয়েছে সেখান থেকে, আর যে পানির যে চিত্র ক্রমশ বেড়ে চলছে। পানির যে চিত্র ক্রমশ বেড়েই চলছে। একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই চিত্র দেখার জন্য এখানে ভিড় করছেন। আমরা এবং যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর যতটুকু দেখতে পেলাম যে গুমতির পানি বেড়ে চলছে, আর আপনি দেখতে পাচ্ছেন স্থানীয়রা বা গুমতির আশেপাশের যে সমস্ত জনগণ তারা কিন্তু গুমতির। আমরা একটু সামনের চিত্রটা দেখাই। এখানে এই বেড়িবাঁধের পাশে তারা গুমতির ভিতরেই বসবাস করতো। তারা ভাবছিল যে পানি বাড়বে না, তো হঠাৎ করে পানি বাড়ার কারণে তারা বিপাকে পড়েছে। আপনারা কি এখানে ভিতরে বাড়ি না? এদিকে কোথায়? আচ্ছা, এই টানা বৃষ্টির কারণে গুমতির ভিতরে যে শত শত সবজির যে ক্ষেতগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যদি একটু দেখাই যে গুমতির যে চরে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্ষে, শশা এবং বিভিন্ন ধান, বিভিন্ন ধরনের সবজি কিন্তু এইগুলোর মধ্যে করা হতো, এগুলা চলে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটু চিত্র যদি দেখাই, মানুষ এই গুমতিতে নামছে। আর এই যে আমার সামনের যে চিত্রটা একটু যদি দেখাই, এই মূলত মানুষ বসবাস করতো, এই বাড়িগুলোতে মানুষ বসবাস করতো। তারা ভাবছিল যে পানি হয়তো বাড়বে না। এই মাস নাগাদ গত কয়েকবারও পানি বাড়ছিল, কিন্তু এইবার এই আজকে গত 3 দিনের বৃষ্টিতে ব্যাপক হারে পানিটা বাড়াতে সবকিছু তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন গুমতির চরের যে সবজি ক্ষেতগুলো তলিয়ে গেছে। আমরা যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে সেই স্থানগুলোর চিত্র একটু দেখাবো আপনাদেরকে। আমরা পরবর্তী আপডেট নিয়ে যুক্ত হচ্ছে পরবর্তী স্থান থেকে। সেই পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে।